এই কারণে আরো ভালো লাগলো যে এখানে তো বিভিন্ন পরিষেবা ওনারা দিচ্ছেনই, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়েদের এখানে চাকরির সুবিধা হলো। সেটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখনো আইএলএস হসপিটাল যেখানে কর্পোরেট যে স্ট্রাকচার যেরকম হওয়া দরকার সেইভাবে কিন্তু এখানে আইএলএস হসপিটাল সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। অনেক সময় অনেক কথা আসে, অনেক বিষয় আসে, তো সেইগুলো আমরা কথা বলি, কিন্তু মানুষের আসলে চাওয়া পাওয়ারও শেষ নেই। অনেক সময় ভাবে যে গভর্নমেন্ট হসপিটালের মতো এখানেও সেই পরিষেবা পাওয়া যাবে, আবার অনেক সময় এখান থেকে বেরিয়ে গিয়ে বলে, আমার কাছে অনেকে তো আসে, আপনারা সবাই জানেন প্রতি বুধবার প্রচুর পেশেন্ট আমার এখানে, আমি যখন থাকি এখানে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে অ্যাক্রস দ্য স্টেট তারা আসে, তো বেশিরভাগই গরিব মানুষ আসে, কথায় কথায় জায়গা বিক্রি করে কিছু গয়নাগাটি বন্ধক দিয়ে তারা বাইরে চলে যায়। আমি ওনাদেরকে বলি এখানে সব ফেসিলিটিস আছে, কাদের কথায় তোমরা বাইরে যাও? গভর্নমেন্ট সেক্টরে তো আমরা চেষ্টা করছি যে এখানে সব ফেসিলিটিস যাতে থাকে, আর কর্পোরেট সেক্টরে যেহেতু আইএলএস হসপিটালের মতো একটা হসপিটাল আছে সেখানেও সেই সুবিধা আছে, কিন্তু না, এখানে ট্রিটমেন্ট ঠিকভাবে হবে না। আর বাইরে গেলেও তো একই অবস্থা হয়, এন্ড রেজাল্ট তো আমরা দেখি, ট্রিটমেন্টের যে বিষয় সেখানে মোরাললেস একই থাকে। আজকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন ডক্টর তাতিয়াজি, এখানকার যে কালচার নিয়ে কথা বলছেন ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে যারা নার্সিং স্টুডেন্ট, এবং ওনাদেরকে একটা ফাংশন বোধহয় খুব সম্ভব এখানে ওনাদের 2 অক্টোবর ওনাদের ফাউন্ডেশন ডে, এত সুন্দরভাবে ওরা পারফরমেন্স করেছে। তখন আমিও ওনাকে বললাম, উনিও শেয়ার করলেন যে ত্রিপুরা রাজ্যের কালচারালি আমরা অনেক রিচ। এখানে আমাদের যেখানে এসডি বর্মন সাহেবের জন্ম, এবং উনি বলছিলেন যে আপনার সময় এখানে স্বর্গীয় এসডি বর্মনের এখানে ঢোকার আগেই একটা মূর্তি আপনি লাগিয়েছেন সেখানে, তো আমরা সম্মান দিতে জানি। We want to care. These staff members of 11